तो आपने कब्र जाइए कब्र कहाँ दे बोले जानो ना आपने हशर गया खड़ा हुई हशर कहाँ दे बोले जानो ना दुनिया मुसाफिर खाना कब्र आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना आज मानसे तখন তো চায় না উনি আব্রেইনো জায়গা দিতে চায় না যুবক জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছে যুবতী জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছে আজ কিশোর হলো তারা জাহান্নামের দিকে রওনা দিলা কিশোরী হলো জাহান্নামের দিকে রওনা দিলা আমরা সাধারণ যেগুলো আছি রেওয়াজি মুসলমান বনে গেলাম যার কারণে ভারতের মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আজ দুনিয়া তুমি বেইজ্জত বেহুরমত হইতে আসো একমাত্র ইসলাম থেকে দূরে সরার কারণে রে ভাই শাইরে ফরমাইতা ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর हम जलील गार हुए तारीख कुरआन करम আমরা সম্মানী ছিলাম এই মুসলমান সাহাবায়ে কেরাম সম্মানী ছিল কোরআনে কারীমের উপরে আমল করার কারণে আজ আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবস্থ হইলাম একমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ময়দানে মাহশর যেদিন আল্লাহ কায়েম করব সাত জমিন ভাঙ্গিয়া রুই রুই যাইবা অনুফিকা ফিস-সূর যে সময় ইসরাফিলের সুর ফুঁকিবা ইযা সামাউল ফাতারাত আস্তা সাতটা আকাশ ভাঙ্গিয়া রুই রুই যাইবা ওয়াইজাল কাওয়াকিবুন তাশারাত যা গ্রহ নক্ষত্র আছে সারা ছুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইবা ওয়াইজাল কুবুর ওয়াইজাল বিহার ফুজ্জিরাত সাগর যা পানি আছে সারা এক জায়গায় জমাইয়া হাত বাতাসের মধ্যে উড়াইয়া দিলাইবা ওয়াইজাল কুবুর বুশিরাত মাটির ভেতর যা কিছু আছে মাটি আবার করে দিলাইবা জমিন আসমান সৃষ্টি জগৎ সারা তুরপুর হয়ে যাইব আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত প্রত্যেক মানুষে বুঝি লাইব কিতা খামাইলো কিতা লইয়া যাইতো কিতা হাসর হইব ও আমার বাইরে ও দিন সারা ধ্বংস করিয়া আল্লাহ আবার হাসরের মাঠ আল্লাহ বানাইবা এই পৃথিবী গান হাসরের মাঠ না আবার হাসরের মহা ময়দান আল্লাহ বানাইব কত বড় আল্লাহ বানাইবা আল্লাহ জানে রে ভাই এই হাসরের মাঠ গান হয়ে যাইব তামা দিয়ে আল্লাহ বানাইবা সূর্য বুয়া মাতার ছয় ছয় আপনার মাথার উপরে পৌঁছিব কত কোটি কিলোমিটার সূর্য থাকার বাওজুদ গরম জ্বালা যায় না একবার তোমার আল্লাহ ব্রেন দিছে চিন্তা করো মাথায় ছয় ছয় সূর্য যদি আই যায় কি হাসর হইব মুসলমান এই সময় মানুষের গুনাহ আন্দাজা শরীর থেকে গাম বার হইব যে আন্দাজা গুনাহ মানুষে করব সেই গুনাহ অনুপাতে বা গাম বার হইব এই গুনাহ আন্দাজা গাম খেরর হাঁটু গাম খেরর কোমর পর্যন্ত গামর সাগর হইব খেরর গলা পর্যন্ত খেরর হাতার পর্যন্ত এই সময় আল্লাহর মহান রহমতের আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকতো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا
وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি, বড় মোবারক এক মাস হইল শাবান, আর সামনে 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হইল রমজান। এই শাবান মাসের এক মোবারক রজনী আর মোবারক এক জলসা হইল দিনের জলসা। আল্লাহ পাক আমাদের সেই মোবারক মাহফিল বসার আর দিনী আলোচনা শোনার যে সুযোগ দিছই, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। সারায় তো রাজিও নাই দেখি হরিতে, সবে হরি নাই, আবার আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করার আগে একটা কথা অনুরোধ করব, যেহেতু এই জাতীয় মাহফিলের নিয়ম হইল আগ বাড়ি যাওয়া, আপনারা করে থাকি জলদি জলদি আগ বাড়ি যায়। হরের হরুতো এখন বার করে দেন, ইকান মেলা না ইকান ওয়াজ ওখানে খানাই দেন না, থাকি খানাইয়ে দেন। ও হরুতো আগুন করে সাইটও দেন। দিনী মাহফিলের সৌন্দর্য বজায় না রাখলে আমল হইত না। ফলক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ভাই হলার বুজুর্গ হল, আলোচনা করার আগে কিছু মাত মাতিব, যেহেতু ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই। আপনার হাতের মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুড়ি পাওয়া যায়, কিন্তু যোগান বাড়িলে ডিমান্ড কমে। ওয়াজের যদি অভাব না থাকায় আজকে কিন্তু মানুষের মধ্যে ওয়াজের আপনার ডিমান্ডটা কমে গেছে, মানুষে শুনতেও চায় না। যদি বা যারা শুনে তারা কিন্তু আমল করে না। তাই আমল করতে হইলে প্রথম কাজ হইল পাক্কা নিয়ত করা লাগবো আল্লাহর ভয় দিল দিয়া। একবার আমরা নিয়ত করি যে আমরা সারাই আমল করবো, হোক ইনশাআল্লাহ। কারণ শাইরে কজরা আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी और जहन्नम भी वखाकी अपने फितरत में ना नूरी गैना नारी। আমল করবায় আপনার জীবন এখন বনি যাইব, আমল করতে নাই আপনার জীবনটা বেকার যাইব। বাইরে জীবন হইতে দুনিয়ার জীবন, কারণ নাম জীবন নাই। আপনি আমি রূহ জগত ছিলাম, আল্লাহ রূহ জগৎ থাকি মার ফেটর জগৎ তোমার পাঠাইলাম। ওখানে আপনার আমার একটা বডি আল্লাহ বানাইল রে মুসলমান। এই বডির ভিতরে আমরা ঢুকাইয়া আল্লাহ দুনিয়ার ফেটো পাঠাই দিলাম। দুনিয়ার ফেটো পাঠানির বাদে আল্লাহ জ্বালাই দিলা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত এবং হায়াত রে বানাইলাম, মাঝখানে তোমার কাণ্ডে একটা পরীক্ষার গলার মধ্যে বসাইলাম। পরীক্ষাটা হইল তুমি জানি খেয়ে আমার বিধান মানো আর খেয়ে মানো না। এই মানলে তুমি কামিয়াব, না মানলে তুমি নাকাম। আমি তোমার দান্ডে প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আমি তোমার দান্ডে আনসার শিটও দিয়া দিলাম, আমি আল্লাহ রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। এরপরে তুমি যাই এই পরীক্ষা শেষ করিয়া যাইবা কবরের ফেটো। কবরের ফেটো যাবার বাদে দুইটা জায়গা আল্লাহ রাখছে, একটা হইল সিজ্জিন আর একটা হইল ইল্লিন। সিজ্জিন হইল 7 জমিনের নিচে, যেখানে দুজকি মানুষের নিয়া লোকাপ করা হয়। ইল্লিন হইল 7 আসমানের উপরে, যেখানে জন্নতি মানুষের নিয়ে এয়ার কন্ডিশন রুমও রাখা হয়, জন্নতি এয়ার কন্ডিশন রুমও রাখা হয়। এরপরে কিয়ামতের ময়দান যে সময় হাজির হইব, আপনি কিয়ামতের ময়দান হইয়া হাজির হইবাই। আপনার আমার এক জীবন শুরু হইব মুসলমান, যে জীবনের আর শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। আমার সুবহানাল্লাহ, সারাই আমার বলি সুবহানাল্লাহ। ও ভাই থোড়া আপনার আগে দিয়ে করে ও হরুতাও তার এক সাইডও দিলে কারণ এগুলো হইল ক্লাস 1 ছাত্র 10 বই গেছে, মার বুঝছেন নি।
কারণ এটা আমার কথাগুলা বুঝতে নাই, আর না বুঝার কারণে এরা একটা ভাল মারবো, একটা উঠিব, একটা গফ করবো, যেটার কারণে আপনার আমার ডিস্টার্ব হইব। হ্যাঁ, চোরা সুন্দর হইয়া তারা রেখেছে দিলাম দুরূদ শরীফ পড়ি পড়ি আগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। খুব কম সময় আমি আপনার আলোচনা শেষ করিয়া গিয়া রাত 9টায় ট্রেন ধরিয়া যাইতাম উজাই, যার কারণে কম সময়ে বেশ মাতিতাম, যার কারণে আপনারা পুরা আমার সাহায্য করা লাগবো। সাহায্যটা হইল লড়াচড়া, উঠা বসা, বেড়াচড়া নাই হোক ইনশাআল্লাহ, ধরিতাম না তো ইনশাআল্লাহ। আল্লাহর হোক আমলের তৌফিক দিতা হোক, আমিন। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা দেখাই দেয়। আমি প্রায় মানুষের মুখ পাই চাই আর তো দেখি, আর বেশিরভাগ মানুষ আনামাতি খুদ্া মাথা লাচারায়, মুখ দি জবান দি ফোড়ো না, এইগুলো নাম ফোড়া নাই। আপনি নমাজও আইসো, আইয়া নামাজের তকবীর বান তহরিমা বান্ধি তাই আল্লাহ আকবার কই হাত উঠাইছো, আর মনে মনে কইছো আল্লাহ আকবার, মুখ দি লড়াইয়া নাই। এই যদি আপনি মুখ দি আল্লাহ আকবার শব্দ কইতাই আপনার কানে শুনতো, ইলা যদি শব্দ হয় না আপনার নমাজিকার নমাজ কইছে উলা, কারণ আমি ফর্জ তলব করিছো। বহুত মানুষ আছে আইয়ে ওটা করি হাত বান্ধি আরম্ভ করি দে, এলা আছে না নাই, তোরা মাত্রই না আপনারা। হ্যাঁ, এর কারণে এই কারণে দুরূদ শরীফ পড়িতে মুখ লড়াইয়া উচ্চ সুরে পড়িতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নবীজি একদিন মিম্বর আরোহণ করছেন, খুতবা পড়িবার লাগিয়া। আখটা নবীজি কইলা আমিন, আরো কিছু সময় পরে আবার কইলা আমিন। 3 বার আমিন শব্দটা বিশ্ব নবী আপনার ব্যবহার করলা। পরে খুতবার শেষে সাহাবায়ে কেরামে প্রশ্ন করইল, গো বিশ্ব নবী, আজকে বিকল্প ধরনের আচরণ আপনাকে দেখতে পাইলাম, খুতবার মাঝে মাঝে আপনি আমিন শব্দটা উচ্চারণ করলা, কারণ কি তা? বিশ্ব নবী ফরমাইলা, বহু জিনিস আমি দেখি তোমরা দেখো না, বহু জিনিস আমি শুনি তোমরা শুনো না। আমি খুতবার মধ্যে যে সময় উঠিলাম, ওই সময় হযরতে জিবরিল আমার সামনে আইলাম, আইয়া কইলা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মতের সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হইল, আর আপনার বকিল উম্মতে দুরূদ শরীফ পড়িল না, আমি জিবরাইলে কইয়ার উম্মতকে ধ্বংস হয়ে যাক। নবীজি কইছেন আমিন। এখন আপনারা কইছেন এই দোয়াইগু আল্লাহর কাছে কবুল হইছেন তো মাতিলাই না সারা জোরে মাতো হইছে নি? যে দোয়াত নবীজি আমিন কইলিছেন ইকানো কবুল হইছে না সন্দেহ করলে আমরা ইমান যাইব কিনা মাতুন না খানে। তাইলে হলো যে মানুষে আপনি নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ো না, যদি আপনার ইকার হক যদি নবীজির এই বদদুয়া পড়ি যায়, আস্থা জীবনে যা আমল করবা সারা তো বেকার হয়ে জীবনে। হ্যাঁ, এর লাগে ইটা জিনিস করিও না। নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে না। নবীজি ফরমাইছেন ও উম্মত সবচেয়ে বখিল উম্মত, এর লাগে সারা আরো একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন উম্মত আল্লাহু আকবার খান বরি গুনো দিল বরি বুঝো, আল্লাহর বান্দারে দিলের মধ্যে জায়গা দেও, আমলের মধ্যে ফুটিয়ে উঠাও। বিশ্বনবী ফরমায় যাও উম্মত রে, কিয়ামতের ময়দানে একদিন তোমরা গিয়া হাজির হইবা। এদিন মায়ে মেয়েরে চিন্ত নাই, বাবাই ছেলেরে চিন্ত নাই, ভাইয়ে ভাইরে চিন্ত নাই। আমার আল্লাহর হাবিবে ফরমায় যাও উম্মত এই বিপদের দিনে, এই কঠিন সমস্যার সময়ে
আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায় যে দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবায়। কোনা সুবহানাল্লাহ। এরে আয় মানুষে খানো কিতা কইলু জানোই না, জানা আছে কিন্তু খাসলত নাই করি আয় অনেক ডাক্কা প্রকৃতির মানুষ বোঝা যায়। এই সময় সুবহানাল্লাহ কেন হওয়া এক মুস্তাহাব নাই মাতই না খেলে খালি নবী মাননি বলে যে খুব মানি কিন্তু নবীর সুন্নত মানি না এটা মানা হয় মাতো না খেলে। নবী যে কইছেন নানি আজিব বলা কথা শুনলে একবার সুবহানাল্লাহ পড়িতাম কইছেন নানি সারাই পড়িতে কুতাহি কেনে বলে শাহ হুজুর আমরা এখন ডিজিটাল হইয়া আপ টু ডেট হয়ে গেছি গিয়া এখন সুবহানাল্লাহর দাম কমিয়া থ্যাংক ইউর দাম আই গেছে না। জোরে একবার বলো সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কইয়া ইমান আল্লাহ আল্লাহর আজমত আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব ভিতরে রাখিয়া ইমানের সহিত একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা আল্লাহর কসম এই পৃথিবীর মালিক হওয়া যাকে আরো ভালো হোক সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয় জোরে মাতুন না। শাইরে ফরমায় দাও দুনিয়ার মুসলমান আমার আল্লাহর হাবিবে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বাইরে খান বরিয়া হলো কিসা কাহিনী দি ঘটনা দি টাইম পাস দিয়ার না। আমার আল্লাহ রসুলে ফরমাইলাম মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মায়া করলো যে আমার সুন্নতরে সম্মান প্রদর্শন করিয়া ইজ্জতের সহিত সুন্নতের উপরে আমল করি লাইল ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীর সাথে সম্পর্ক দুস্তি বন্ধুত্বতা স্থাপন করি লাইল। তো হইছেন আরো বার বড় সুবহানাল্লাহ। আরো নবী ফরমাইতা ওয়া মান আহাব্বানি যে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাইব কানা মাইয়া ফিল জান্নাহ সে আমি নবীর সাথে আমার আল্লাহর জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। আমরা সারা চাই নাই নবীর সাথে যাইতাম তোরা মাতি না ও উপরে যে দুই যাই বাই বইছে তোরা অন্য আইও না আপনারা অন্য আইও কও আপনারা অন্য আইও কও অন্য আইও কও সামনে আইও কও। তো এখানে সামনে ফার্স্ট বেঞ্চও ভালো মানুষ দেখলে মারতে আরাম পাওয়া যায় আর সামনের বেঞ্চও ভালো ছাত্রটা হই নেন মাতই না। এখানে আপনার দুনিয়ার ব্যাপারে আমরা খালি আগে যাই কোন চাই ও গাঁত যদি আজকে আনিয়া লবণ বাটে রিলিফ উঠবাইনি মাতই না। যে লবণ সড়কের কান্দার দোকানও থাকে কোনো সময় খুকরেও মুঠে কথা লবণ যদি আনিয়া বাটে তে গাঁৱৰ মানুষের সারা চাইবা নানি ফয়লা খেয়ে লই লিটা মাতই না খেনে মাইল লাগবো বেঠিন সৰুটা মতো বারো যাবা খেয়ে লইতা। আর দিনের মাত কথা শুনতে বালা মানুষ খালি করে দিয়ে খালি সৰুটারে আগে দি ঢেলাই ও এটা কিতাব ব্যাপার থাকে ভাই। এখন ওলা আপনার ওলা লড়াই চলতো আছিল খেয়াই আগে বইতা ওলা হইতো আছিল নেন মাতই না। এই তো বেমার ও জায়গা আমার ভাই এর কারণে মানুষে ওয়াজ নসিহত দুনিয়া আমল করতে পারে না কারণ জানে কিন্তু বুঝে না জানে কিন্তু বুঝে না। জানা এক জিনিস বুঝা আর এক জিনিস। বুঝা মানে আপনার হেদায়ত হওয়া মানে একটা কথা তোমার দিল সবুজ দুখিয়া সেই অনুযায়ী জীবন পর্যন্ত আমল করার নাম হইল হেদায়ত। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষে জানই মুসলমানের পয়লা কাম নমাজ এই কথা জানা আছে নি? এই গ্রামের সারা নমাজি নি সারা মাতক সারা নমাজি নি অর্ধেক নমাজি নি আবু জিনা কইবা অর্ধেকও নাই তিন ভাগের এক ভাগও নাই। এখানে যারা ফাঁসক মসজিদ আইয়া বা জমাতে সুন্নতি তরিকায় নমাজ পড়ে এর নাম নমাজি। ফজরের নমাজও সারা আইননি তিন ভাগের এক ভাগও আইন না মনে হয় ওলা হইব নানি। যে ছাত্র স্কুলে যায় না হে ছাত্র নি যে মাস্টার স্কুলে পড়াই না তাই মাস্টার নি। যে নমাজি বেটা মসজিদে নমাজ পড়ে না হে নমাজি নি। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল জানে নমাজ পড়া লাগে কিন্তু পড়ে না, জানে সুদ ছাড়া লাগে কিন্তু ছাড়ে না, জানে পর্দা করা লাগে কিন্তু করে না, জানে হারাম ছাড়া লাগে কিন্তু ছাড়ে না।
তার পিছনে কারণ হইল এই কথার সমুজ আর ইমান আর একিন তার ভিতরে ঢুকে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই। তার কারণ হইল মানুষ আজ ইমানদার হল নামে কইছে আল্লাহর উপরে ইমান আনছে, নফসের গোলাম, শয়তানের গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, লোভর গোলাম, কাম শক্তির গোলাম, কুট শক্তির গোলাম। যার কারণে আল্লাহর বান্দারে জানা আছে যে মানতে পারে না, মানতে হইলে করণীয় কর্ম আছে, যদি করবাই না মানা তোমার জীবনে আইছো নাই, আর মানতাই নাই জাহান্নাম যাইবাই, মানি লাইবাই তুমি জান্নাত যাইবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজ করে দি যায়নি। ও যে আপনার তোরে কইলাম তোরা আল্লাহর জিকির করো, আপনারা আমার মাত মানবার লাগে আইসেন, সারাই মাতো না। তাইলে বেশিরভাগ মানুষে দেখলাম খালি এমনি ওটা ওটা করতে হয়। ও যদি ইনো জায়গাত মানো না, বাড়িতে গিয়ে মানতে আর ভাই মাতো না। মাইল তো ও জায়গাত খাই লইছো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলে লাভ কতক্ষণ জানো না তো। এরে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর যেদিন আল্লাহ কায়েম করব, সাত জমিন ভাঙ্গিয়া রুই রুই হই যাইবা। অনুফিকা ফিস-সূর, যে সময় ইসরাফিলে সুর ফুঁকিবা, ইযা সামাউন ফাতারাত, আস্তা সাতটা আকাশ ভাঙ্গিয়া রুই রুই হই যাইবা। ওয়াইজাল কাওয়াকিবুন তাশারাত, যা গ্রহ নক্ষত্র আছে সারা ছুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইবা। ওয়াইজাল কুবুর ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সাগরে যা পানি আছে সারা এক জায়গায় জমাইয়া হাত বাতাসের মধ্যে উড়াইয়া দিলাইবা। ওয়াইজাল কুবুর বুসিরাত, মাটির ভেতর যা কিছু আছে মাটি এবার করে দিলাইবা। জমিন আসমান সৃষ্টি জগৎ সারা তুরপুর হয়ে যাইব। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষে বুঝি লাইব কিতা খামাইলো, কিতা লইয়া যাইতো, কিতা হাসর হইব। ও আমার বাইরে, ও দিন সারা ধ্বংস করিয়া আল্লাহ আবার হাসরের মাঠ আল্লাহ বানাইবা। এই পৃথিবী গান হাসরের মাঠ না, আবার হাসরের মহা ময়দান আল্লাহ বানাইব। কত বড় আল্লাহ বানাইবা আল্লাহ জানে রে ভাই। এই হাসরের মাঠ গান হয়ে যাইব, তামা দিয়ে আল্লাহ বানাইবা। সূর্য বুয়া মাতার ছয় ছয় আপনার মাথার উপরে পৌঁছিব। কত কোটি কিলোমিটার সূর্য থাকার বাওজুদ গরম জ্বালা যায় না। একবার তোমার আল্লাহ ব্রেন দিছে, চিন্তা করো, মাথায় ছয় ছয় সূর্য যদি আই যায় কি হাসর হইব মুসলমান। এই সময় মানুষের গুনাহ আন্দাজা শরীর থাকি গাম বার হইব। যে আন্দাজা গুনাহ মানুষে করব সেই গুনাহ অনুপাতে বা গাম বার হইব। এই গুনাহ আন্দাজা গাম খেয়রের হাঁটু, গাম খেয়রের কোমর পর্যন্ত গামের সাগর হইব, খেয়রের গলা পর্যন্ত, খেয়রের হাতার পর্যন্ত। এই সময় আল্লাহর মহান রহমতের আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকত না। সুবহানাল্লাহ। এই কথাগুলারে যার যারি ব্রেইন ফালাইয়া সার্চ করি দেখো চাই, এই সময় যদি আমরা আরশের ছায়ার তলে জায়গা পাই না, কথা আযাব বরদাস্ত করা যাইব নি? থোড়া চিন্তা করো চাই। আমরা সারা কিয়ামতের উপরে ইমান আসেনি? হবাজুর মানুষের কখনো আসেনি? খিতা ইমান আছে আমার ওখানকার বুঝে এতিয়ার ভাই মাতুন না। বেমার লাগছে একটাই কোন ওয়াজ দি কিতা করতায়, কত ওয়াজ জানি, ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হয়েছি। হ্যাঁ, ওলা কই নানি একটাই, তোরা খানা মিলাও না। এখন কইন চাই আমরা কবরের উপরে ইমান আসেনি? মৌতের উপরে ইমান আসেনি? হাসরের উপরে ইমান আসেনি? মিজান সিরাত হিসাব নিকাশ এটার উপরে ইমান আসেনি? এটা কাহাকে বলে কইতে পারবাইনি? হাস মহকমা তোমার বাইনি পারতাই না। মার ঠিক আছে না? কিতা জানছো? আরে আপনি খানো যাইতাই বলে হাইলাকান্দি, বলে হাইলাকান্দি কাহাকে বলে খোসাই বলে জানি না, চিনি না। মানুষে কিতা কইবা, বেয়া করে কইবা না, মাতো না খেরে কইবা বলে তেজপুর ফাটাও না, বলা ট্রিটমেন্ট করো, কইবা না। তো আপনি খবরও যাইতাই, খবর কাহাকে বলে জানো না। আপনি হাসরও গিয়া খাড়া হইতাই, হাসর কাহাকে বলে জানো না। দুনিয়া মুসাফির খানা,
खबर आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना आज मानसे तখন তো চায় না উনিয়া ব্রেইনও জায়গা দিতে চায় না যুবক জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছে যুবতী জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছেন আজ কিশোর হলো তারা জাহান্নামের দিকে রওনা দিলা কিশোরী হলো জাহান্নামের দিকে রওনা দিলা আমরা সাধারণ যেগুলো আছি রেওয়াজি মুসলমান বলে গেলাম যার কারণে ভারতের মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আজ দুনিয়া তুমি বেইজ্জত বেহুরমত হইতে আসো একমাত্র ইসলাম থেকে দূরে সরার কারণে রে ভাই শাইরে ফরমাইতা ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর হাম জালিলা এই কথাগুলারে যার যার ব্রেইন ফালাইয়া সার্চ করি দেখো চাই এই সময় যদি আমরা আরশের ছায়ার তলে জায়গা পাই না কথা আযাব বরদাস্ত করা যাইবনি थोड़ा चिंता करो चाই আমরা সারা কিয়ামতের উপরে ঈমান আসেনি হওয়াজুর মানুষে কোন আসেনি কিতা ঈমান আছে আমার ওখানটা বুঝে তিয়ার ভাই বুঝছেন না এই বেমার লাগছে একটা কোন ওয়াজ দি কিতা করতে কত ওয়াজ জানি ওয়াজের ভাই আমাইয়া হবাই বার হইছি হ্যাঁ ওলা কই না নি একটা थोड़ा খানা মিলাও না আয় এখন কোন চাই আমরা কবরের উপরে ঈমান আসেনি মৌতের উপরে ঈমান আসেনি হাসরের উপরে ঈমান আসেনি মিজান সিরাত হিসাব নিকাশ এটার উপরে ঈমান আসেনি এটা কাহাকে বলে কইতে পারবেনি হাস মহকমা তোমার বাইনি পারতাই না মা ঠিক আছে না কিতা জানছো আরে আপনি কানো যাইতাই বলে হাইলাকান্দি কাহাকে বলে খোসাই বলে জানি না চিনি না মানুষে কিতা কইবা বেয়াকল কইবা না মাতো না খেলে কইবা বলে তেজপুর ফাটাও না বলা ট্রিটমেন্ট করো কইবা না तो आपने खबर जाइए खबर कहाँ के बोले जानो ना आपने हसर गया खड़ा हुई हसर कहाँ के बोले जानो ना दुनिया मुसाफिर खाना खबर आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना आज मानसे तখন তো চায় না উনিয়া ব্রেইনও জায়গা দিতে চায় না যুবক জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছে যুবতী জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছেন আজ কিশোর হলো তারা জাহান্নামের দিকে রওনা দিলা কিশোরী হলো জাহান্নামের দিকে রওনা দিলা আমরা সাধারণ যেগুলো আছি রেওয়াজি মুসলমান বলে গেলাম যার কারণে ভারতের মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আজ দুনিয়া তুমি বেইজ্জত বেহুরমত হইতে আসো একমাত্র ইসলাম থেকে দূরে সরার কারণে রে ভাই শাইরে ফরমাইতা ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর হাম জালিলা গার হুয়ে তারিকে কুরআন করম আমরা সম্মানী ছিলাম এই মুসলমান সাহাবায়ে কেরাম সম্মানী ছিল কোরআনে কারীমের উপরে আমল করার কারণে আজ আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হইলাম একমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমান আমার ভাই থোড়া গাও চাই থোড়া গাও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলো বুজুর্গ হল একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক আপনার লগে আমি যে আলোচনাটুকু আর করবো আমরা খেয়ে আর উঠা বসা লড়াচড়া করতাম না একবা ইনশাআল্লাহ জোরে একবা ইনশাআল্লাহ ও দেখছো নি শয়তানে দুইজন নিয়ে আসছে বুঝলেন ও যদি ই মোবাইল না ধরিয়া সাইলেন্ট করিলে কিতে হইব কোনো মহামারী হইব হে বারে তাকি দেখছে ইটা ওয়াজ শুনিলে ইতরা হন তাকি কইছে আরো করে গিয়া কইছে ওগুরে ফোনে খরচ না ও হিগে দিব ফোন তুমি যেমনে দেখবাই খালমারি বার হয়ে যাবাই ওইগুলো এখন না ধরলে কোনো অসুবিধা আসেনি কিন্তু 1 ঘন্টা বাদে ই ওয়াজার কমা দিবনি হয়তো তোমার জীবনেরও শেষ হয় আর হয়তো ও আজে তুমি যে একটা কথা আমল করো কিবা জন্য তো যাইতে গিয়ে কও সুবহানাল্লাহ আজকাল মুসলমান এইটারে দাম দেয় না এই যে মোবাইলও খালি রিং গাইতে খালমারি উঠিয়া দৌড়ো উঠি খেলায় আরে বাবা ও যে কথারে থুইয়া গে লাইকা তো তুমি জীবনে না শুনতে পারবা এর লাগে মোবাইল বলাগু একটু সময় সাইলেন্ট করতে পারবা তো ইনশাআল্লাহ
আর কেউ আমরা উঠি তোমরা এখন ইনশাআল্লাহ বেটাই বাজার হচ্ছে তুই বেশি আর কয় অত মিথ্যাতে তুই নেও কেউ জীবনে খাইতে নাই একজনে কইল আমার কিছু টেঙ্গার খাম আছিল কইল না রয় খানো মুখ লাগাইয়া কইছে নে সেবা জুমায় কম নাই আপনারা কথা বুঝছেন তো আশা করি মাতো না কেন এই জাতীয় অবস্থা হয়েছে আজকাল মানুষে খালি ওয়াজ শুনে কিন্তু বুঝে না আর একটা তো আসল শুনইল না আর যেগুলো শুনইনি করে বুঝার চেষ্টা করেন না এর কারণে মানুষে ওয়াজ শুনিয়া বুঝে না যখন তখন আমল করতে পারে না ও সারা রাত ওয়াজ শুনবো এসার আজান হইব নমাজ পড়িতে পারতো না ইলা মুসলমান আসেনি না নাই মাতেন না কিতা লাগিয়া কারণ সেইকার বুঝার চেষ্টা করে না রে ভাই আমার ভাই এখন এর লাগে বেমারে খাইছে আর বেশিরভাগ ওয়াজ হলো মানুষে হিসাব করেন বাদর দিন চান্দা কত টাকা আর খরচ কত টাকা যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ গফ করবা ইগিরা ওয়াজটায় মাইর খাই লিছি ওলা কই নাকি আর যদি দেখা যায় খরচ কম আর চান্দা বেশ তে গোয়া শুনবা মাশাল্লাহ ইগিরা ওয়াজ খামিয়া বইছে ওলা গপ আছে না তোরা মিলাই না আমারে খরচ আইবা ওটা চান্দার হিসাব ওটা ওয়াজর হিসাব নেই মাতই না ওয়াজর হিসাব তো এই তো হতাম গতবার ওয়াজ করার বাদে নমাজি কতজন বাড়িলা পর্দা কজনে করল শিরিক কজনে ছাড়ল বেহায়ামি কজনে ছাড়ল খোয়া মানসি আল্লাহর বিধান মানল হারাম কজনে ছাড়ল কথার হিসাব লাগাইতো আছিল এইবার করে ওয়াজর বাদে মানুষের হিসাব লাগাইতো আমরা মসজিদ মুসল্লি কতজন বাড়িলা কথা হিসাব হইতো আছিল না তোরা মাতই না আজকাল ও জায়গার বেমার মানুষে এটা শুনেও না বুঝেও না বুঝার চেষ্টাও করে না এর লাগে আমার ভাইয়া আপনারা কাছে শেষ অনুরোধ কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান গড়ির খাটা আগে দিই যার আমার সময় যখনও শেষ হইব তখন আমি শেষ করব সুতরাং আপনারা এসে হয়তো আফসোস করবা এর কারণে আর কেউ আমরা লড়া চড়া উঠা বসা বেড়া সেরা নাই জোরে হবো ইনশাআল্লাহ এখানে আমার ভাই সুরা সিধা হইয়া বইবা ঠেড়া বেখা হইয়া বইবা না কারণ সিধা হইয়া না বইলে আপনার দিলেও আসর করতো না আসর করতো না একবার হলো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বালা করি খেয়াল করো আমার ভাই থোড়া গাও চাই থোড়া গাও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলো বুজুর্গ হল একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক আপনার লগে আমি যে আলোচনাটুকু আর করবো আমরা খেয়ে আর উঠা বসা লড়াচড়া করতাম না একগা ইনশাআল্লাহ জোরে একগা ইনশাআল্লাহ ও দেখছি শয়তানে দুইজন নিয়ে আসছে বুঝলেন ও যদি ই মোবাইল গোট না ধরিয়া সাইলেন্ট করিলে কিতে হইব কোনো মহামারী হয়েছিল হে বারে তাকি দেখছে ইটা ওয়াজ শুনিলে ইতরা হন তাকি কইছে আরো করে গিয়া কইছে ওগুলো ফোনে খরচ না ও হিগে দিব ফোন তুমি যেমনে দেখবাই হালমারি বারোই দিবাই ওইগুলো এখন না ধরলে কোনো অসুবিধা আসেনি কিন্তু 1 ঘন্টা বাদে ই ওয়াজার কমা দিবনি হয়তো তোমার জীবনেরও শেষ হওয়ার আর হয়তো ও আজে তুমি যে একটা কথা আমল করো কিবা জন্ম তো যাইতে গিয়ে কৌ সুবহানাল্লাহ আজকাল মুসলমান এইখানে দাম দেয় না এই যে মোবাইলও খালি রিং গাইতে হালমারি উঠিয়া দৌড়ো উঠি খেলায় আরে বাবা ও যে কথারে থুইয়া গেলাইকা তো তুমি জীবনে না শুনতে পারবা এর লাগে মোবাইল বলাগু একটু সময় সাইলেন্ট করতে পারবা তো ইনশাআল্লাহ আর কেউ আমরা উঠি তোমরা এখন ইনশাআল্লাহ বেটাই বাজার হচ্ছে তুই বেশি আর কয় অত মিথ্যাতে তুই নেও কেউ জীবনে খাইতে নাই একজনে কইল আমার কিছু টেঙ্গার খাম আছিল কইল না রয় খানো মুখ লাগাইয়া কইছে নে সেবা জুমায় কম নাই আপনারা কথা বুঝছেন তো আশা করি মাতো না কেন এই জাতীয় অবস্থা হয়েছে আজকাল মানুষে খালি ওয়াজ শুনে কিন্তু বুঝে না আর একটা তো আসল শুনইল না আর যেগুলো শুনইনি করে বুঝার চেষ্টা করেন না এর কারণে মানুষে ওয়াজ শুনিয়া বুঝে না যখন তখন আমল করতে পারে না ও সারা রাত ওয়াজ শুনবো এসার আজান হইব নমাজ পড়িতে পারতো না ইলা মুসলমান আসেনি না নাই মাতেন না কিতা লাগিয়া কারণ সেইকার বুঝার চেষ্টা করে না রে ভাই
আমার ভাই হল এর লাগে বেমারে খাইছে আর বেশিরভাগ ওয়াজ হলো মানুষে হিসাব করেন বাদর দিন চান্দা কত টাকা আর খরচ কত টাকা যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ গফ করবা ইফির আওয়াজটায় মাইর খাই দিছে ওলা কই নাই আর যদি দেখা যায় খরচ কম আর চান্দা বেশ তে গোয়া শুনবা মাশাল্লাহ ইফির ওয়াজ খামিয়া বইছে ওলা গপ আছে না তোরা মিলাই না আমারে খরচ আইবা ওটা চান্দার হিসাব ওটা ওয়াজর হিসাব নেই মাত্রই না ওয়াজর হিসাব তো এই তো হতাম গতবার ওয়াজ করার বাদে নমাজি কতজন বাড়িলা পর্দা কজনে করল শিরিক কজনে ছাড়ল বেহায়ামি কজনে ছাড়ল খোয়া মানসি আল্লাহর বিধান মানল হারাম কজনে ছাড়ল কথার হিসাব লাগাইতো আছিল এইবার তোর ওয়াজর বাদে মানুষের হিসাব লাগাইতো আমরা মসজিদ মুসল্লি কতজন বাড়িলা কথা হিসাব হইতো আছিল না তোরা মাত্রই না আজকাল ও জায়গার বেমার মানুষে এটা শুনেও না বুঝেও না বুঝার চেষ্টাও করে না এর লাগে আমার ভাই আপনারা কাছে শেষ অনুরোধ কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান গড়ির খাটা আগে দিয়ে যার আমার সময় যখনও শেষ হইব তখন আমি শেষ করবো সুতরাং আপনারা এসে হয়তো আফসোস করবা এর কারণে আর কেউ আমরা লড়া চড়া উঠা বসা বেড়া সেরা নাই জোরে হবো ইনশাআল্লাহ এখানে আমার ভাই সুরা সিধা হইয়া বইবা ঠেড়া বেকা হইয়া বইবা না কারণ সিধা হইয়া না বইলে আপনার দিলেও আসর করতো না আসর করতো না একবার হলো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ